এই গরমে আমের হাতে মাখা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন খাবারের থালা ফাঁকা হয়ে গেছে। নমস্কার, অন্বেষা ঘরে কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। এই গরমে নতুন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো আমের কাসুন্দি। তো এই টকটক কাসুন্দি বানাতে আমি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। নিয়েছি 1 কিলো আম, বড় বড় সাইজের। দেখুন 1 কিলো আম নিয়েছি। হলদির গুঁড়ো নিয়েছি, এখানে আমি কালো সর্ষে আর শুকনো লঙ্কা নিয়েছি, তেল নিয়েছি, লবণ একটা, আর এখানে একটা ছেলা। সর্বপ্রথম আমি আমগুলোকে ছিলে নেব। তাই প্রথমে আমি আমের বোঁখাটা কেটে দিলাম ছুরি দিয়ে। তারপর একটা ছেলার সাহায্যে আমের খোসাগুলোকে সব ছিলে নেব। সবুজ অংশটাকে আমি বাদ দিয়ে দেবো। তো দেখুন আমগুলো আমার সব ছেলা হয়ে গেছে। এইবার আমি একটা কুড়ুনি নিয়েছি। এরকম ধরনের কুড়ুনি সকল বাড়িতেই থাকে, সাধারণ কুড়ুনি। এই কুড়ুনির সাহায্যে আমি আমগুলোকে এরকমভাবে সবই কুড়ে নেব। তো দেখুন আপনারা চাইলে হামাদিস্তাতেও থেতো করে নিতে পারেন। তো দেখুন আমার সবগুলোই করা হয়ে গেছে। এইবার আমি একটা মাটির পাত্রে ওই আমের কুড়াটাকে তুলে নিচ্ছি। এইবার দিয়ে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে বেশ 5-7 মিনিট ধরে লবণটাকে সুন্দর করে মাখিয়ে নেব। যত সুন্দর মাখা হবে কাসুন্দিটাও তত সুন্দর মসৃণ এবং মোলায়েম হবে। তো ভালোভাবে মেখে নিয়ে এটা আমি 7-8 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে একটু বেশিক্ষণও রাখতে পারেন। এবার আমি সর্ষে আর শুকনো লঙ্কাটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। চাইলে শিলপাটাতেও বাটতে পারেন। তো আমার গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। 6-7 মিনিট পরে আমি দেখুন কতটা জল বেরোচ্ছে। আমি পর্যাপ্ত পরিমাণে জলটা বের করে দেবো, দিয়ে এইরকমটা নেব। বেশি জল থাকলে কাসুন্দিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো হাত দিয়ে চেপে চেপে সব জলটাই বের করে নেব। আর এই এক্সট্রা জলটা আমি ফেলে দেব না, এক্সট্রা জলটাকে আমি রেখে দেব, পরে আমার কাজে লাগবে। তো দেখুন পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারাও বুঝতে পারবেন যে কীভাবে বানাচ্ছি। আর স্কিপ করে গেলে আপনারা বুঝতে পারবেন না যে আমি এটা কীভাবে বানাচ্ছি। এটা খেতে সত্যি দুর্দান্ত লাগে। এই গরমে ভাত দিয়ে কিংবা মুড়ি মেখে অসাধারণ লাগে। তো এরকমভাবে আমার গুঁড়োটা করে নিয়েছি, মিহি গুঁড়ো হতে হবে। তো আমি এবার চেলে নেব। একটা চালনি নিয়েছি, চালনির সাহায্যে, কারণ যেগুলো গোটা রয়ে গেছে সেইগুলো আমি চেলে বাদ দিয়ে দেব। যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো আগের থেকেই তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই অংশটা আমি বাদ দিয়ে দেবো এগুলো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলদির গুঁড়ো, অর্ধেকটা সরষের তেল এখন দেব, অর্ধেকটা সরষের তেল পরে দেব। এইবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। আবারও বলছি, যত সুন্দর মাখা হবে কাসুন্দিটাও তত সুন্দর খেতে লাগবে। তো এইভাবে আমি প্রায় 10-12 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইবার যে জলটা আমি রেখেছিলাম সেটা 5-6 চামচ সেই জলটা দিচ্ছি। বাইরের কোনো এক্সট্রা জল এর মধ্যে দেবে না, দিলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আবারও আমি ভালো করে জলটাকে মিশিয়ে নেব। এইবার আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, আমার মেশানো হয়ে গেছে। কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দেব। অবশ্যই কাঁচের বয়াম নেওয়ার চেষ্টা করবেন। কাঁচের বয়ামে হলে যে কোনো আচার ভালো থাকে, নাহলে বেশি দিন থাকে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে প্লাস্টিকের বয়ামে রাখলে।
এবার আমি এই বাকি তেলটা এর মধ্যে দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি নষ্ট হয়ে না যায়। বাকিটাও আমি উপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে স্টোর করে রেখে দেবো 2-3 দিন। এখন এটা খাওয়া যাবে না, এটা খেলে এখন তেতো লাগবে। 2-3 দিন পর আমি ঢাকনা খুলে পরিবেশন করব। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।